রাজ্যে পালাবদল হয়েছে এবং এই বিজেপি সরকারের যেটা তাদের স্লোগানই ছিল যে ভয় আউট ভরসা আইন, এবং তারই একটা প্রমাণ দেখা গেল যে তসলিমা নাসরিন দীর্ঘ 2 শতক পর, প্রায় 19 বছর পর তিনি পা রাখলেন শহর কলকাতায়। সরকার পরিবর্তন হলো, বিশেষ ধন্যবাদ শুভেন্দু অধিকারী মহাশয়কে। তারা নিরাপত্তা সুনিশ্চিত করেছেন, তাই আমরা পারলাম ওনাকে আনতে। এবং এটা শুধু তসলিমার আগমন নয়, এটা আমাদেরও একটা মুক্ত পশ্চিমবঙ্গে ফেরা। এটা পশ্চিমবঙ্গের অস্তিত্বটাই চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল মৌলবাদীদের কাছে। মনে হচ্ছে যে আমরা তার থেকে মুক্ত হলাম। ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বাভাবিকভাবেই যারা সাহিত্যিক বা তার যারা ফ্যানেরা রয়েছেন তাদের মধ্যে একটা খুশির হাওয়া, এবং তিনিও যখন কলকাতা বিমানবন্দর থেকে তিনি বাইরে এলেন সে সময় তার মুখেও দেখা গেল এক হাসি। অর্থাৎ তার যে প্রিয় দ্বিতীয় শহর এই কলকাতা, ভালোবাসার শহর, সেই শহরে দীর্ঘ 19 বছর পর পা রাখতে পেরে তিনিও খুবই খুশি। এবং তার দীর্ঘ সোশ্যাল মিডিয়ার যে পোস্ট সেখান থেকেও বোঝা যাচ্ছিল, এবং আজকেও তাকে দেখেই বোঝা গেল যে তিনি কতটা খুশি। বছর ধরে যে ভয় ওনাকে আসতে দেননি, সেই ভয়টা আউট হয়েছে বলে, এবং আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা আছে বলেই কিন্তু উনি আজকে এই শহরে এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সিকিউরিটির থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এবং ওনাকে নির্ভয় দিয়েছেন যে আপনি ভারতবর্ষে বৈধভাবে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, আর আপনি ভারতে যেখানে খুশি যাবেন, যেখানে খুশি কথা বলবেন, আপনার মন খুলে কথা বলবেন। সুতরাং এটাই তো ডবল ইঞ্জিন সরকারের মানে পার্থক্য অন্য সরকারের থেকে। যেভাবে কলকাতা ছাড়তে হয়েছিল সে সময় আমরা অত্যন্ত বেদার আহত চিত্তে দিদিকে আমরা কাটতে বাধ্য হয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমরা আমাদের প্রিয় নেত্রীকে অসম্মানে কলকাতাকে ফিরিয়ে আনতে পেরেছি। সুতরাং আজকের দিনটা খুবই আনন্দের দিন। ক্যামেরায় প্রকাশের সঙ্গে ব্যুরো রিপোর্ট, আজকাল.in।